নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিওতে যেখানে আমরা শিখেছিলাম বাংলা হিন্দি স্ট্রাকচার, অর্থাৎ বাংলা বাক্য হিন্দিতে কিভাবে বলবো, তার স্ট্রাকচারটা কি। তো এই স্ট্রাকচারটা জানতে গেলে আমরা জেনেছিলাম কি আমাদের তিনটে পার্ট জানতে হবে। প্রথম পার্টটা ছিল বাংলা হিন্দি সেন্টেন্স স্ট্রাকচার, মানে বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম আর হিন্দি সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম। পার্ট টুতে ছিল জেন্ডার এফেক্ট অন ভার্ব, অর্থাৎ ভার্ব অনুযায়ী জেন্ডারটা কেমন ভাবে বদলায়। আর 3 নাম্বার ছিল টেন্স। তো সেই টেন্সের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আগের দিন আমরা জেনেছিলাম। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ ছিল, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাস্ট টেন্স সম্পর্কে। এবং এই পাস্ট টেন্সের কিন্তু আমরা ইংরাজিতে পড়েছি, পাস্ট টেন্সের ভাগও 4টে ভাগ। পাস্ট সিম্পল, পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু হিন্দিতে এই পাস্ট টেন্সের 3টে ভাগ আমাদের পড়তে হবে। 3টে ভাগ হচ্ছে কি, একটা হলো সিম্পল পাস্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা হলো পাস্ট পারফেক্ট। তো এই 3টে ভাগ পড়লেই আমাদের পাস্ট টেন্স হয়ে যাবে। কারণ পাস্ট টেন্সে যে বাক্যগুলো, পাস্ট টেন্স বলতে কি মানে পাস্ট টেন্স কখন, মানে যে কাজটা আমাদের হয়ে গেছে, মানে যে কাজটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম, আমি বেড়াতে গিয়েছিলাম, মানে এই কাজগুলো হচ্ছে হয়ে গেছে। এই কাজগুলো এখন চলছে না, কাজগুলো আগে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো সেটা বোঝাতে আমাদের পাস্ট টেন্স। তাহলে এই যে বাক্যগুলো আমি বলছি, তাহলে এই বাক্যগুলো যখন হিন্দিতে আমাদেরকে বলতে হবে, তখন তো জানতে হবে যে এই পাস্ট টেন্সে কিভাবে বাক্যগুলো বলতে হয়। তো ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই দেখতে পাও। তাহলে চলো শুরু করি। তো পাস্ট টেন্সের যে 3টে ভাগ বললাম, সেই 3টে ভাগ জানার আগে আমরা আগে একটা চার্ট ফলো করব। এই চার্টটা কি বলতো? এই চার্টটা হচ্ছে আমরা যখন আমরা ইংলিশে টেন্স পড়েছি, তো ইংলিশে টেন্সের সময় কি পড়েছি যে পাস্ট টেন্স, যখন আমরা পাস্ট টেন্সে কোনো বাক্য বলবো, ইংরাজিতে বলবো, তখন আমাদের ভার্বের পাস্ট ফর্মটা জানতে হতো। কারণ মূল ভার্ব তো আর পাস্ট টেন্সে বসানো যেত না, ভার্বের সেই ভার্বের পাস্ট ফর্ম করে তবে বসাতে হতো। যেমন গো হচ্ছে ভার্ব, এর পাস্ট ফর্ম হয়ে যায় কি ওয়েন্ট হয়ে যায়, কামটা কি হয়ে যায় কেম হয়ে যায়, ইটটা কি হয়ে যায় এট হয়ে যায়। তাহলে এই পাস্ট ফর্মগুলো আমাদের জানতে হবে। তো হিন্দিতেও ঠিক সেম, আমাদের এই যখন পাস্ট টেন্সে বাক্যগুলো আমরা করব, তখনও আমাদের ভার্বের পাস্ট ফর্মগুলো জানতে হবে। তো এখানে একটা চার্ট দেখো দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট করে নিতে পারো, এটা তোমাদের অবশ্যই কাজে আসবে। দেখো প্রথমে এদিকে যেটা, এটা হলো ভার্ব, ভি আর মানে হলো এটা রুট ভার্ব, মানে মূল ভার্ব। নেক্সট হচ্ছে মিনিংটা, মানে এই ভার্বগুলোর হিন্দিতে যে ভার্বগুলো লিখেছি তার ইংরাজিতে মানেটা কি হয়, মানে এটা যেটা তোমাদের জানতে খুব সুবিধা হবে। তারপরে আছে মেল, মানে আমরা আগের দিনই জেনেছি যে হিন্দিতে যেমন ওই জেন্ডার এফেক্ট অন ভার্ব যেটা বললাম, মানে হচ্ছে জেন্ডার অনুযায়ী ভার্বটা কেমন ভাবে বদলায়। তাহলে একটা ছেলে যখন কথা বলবে, একটা ছেলে আর একটা মেয়ে নিশ্চয়ই একই কথা বলবে না, ভার্বের সঙ্গে একটা পার্থক্য থাকবে। তো এটা তো ভার্ব হচ্ছে, ভার্বের যেহেতু পাস্ট ফর্ম, তাহলে সেই ভার্বটা সে ছেলেটা কি বলবে আর মেয়েটা কি বলবে, এবং প্লুরালে মানে বহু বচনে সে ভার্বটা কি হবে। তো এখানে যে ভার্বগুলো আছে তার মধ্যে কিছু কিছু ভার্ব দেখবে যে ছেলেরা যখন বলবে তখন আলাদা হবে, মেয়েরা যখন বলবে তখন আলাদা হবে, এবং বহু বচন যখন প্লুরালে হবে তখন আলাদা হবে। আবার কিছু কিছু ভার্ব দেখবে এই তিনটেতে কোনো আলাদা নেই, মানে ছেলেটাও যেই একই বলবে, মেয়েটাও একই বলবে, এবং প্লুরালেও একই হবে। তো চলো সেই ভার্বগুলো দেখে নেই। প্রথম ভার্ব হচ্ছে যা। যা হচ্ছে ভার্ব, বলি না যা রাহা হু, এই যে যা, যা মানে হলো যাওয়া, সেটা ইংরাজিতে মিনিং বুঝতেই পারছি হচ্ছে গো। তাহলে এটার এবার এই যা, এই ভার্বটার যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে হয়ে যায় গায়া। গায়া হয়ে যায় যখন মেলে, মানে হচ্ছে পুরুষ, মানে যখন ছেলে বলবে তখন বলবে সে গায়া,
আর যখন মেয়ে বলবে তখন সে বলবে গই। আর যখন এই যে বাক্যগুলো আছে তারা যাচ্ছে মানে বহু বচনে, তখন হবে গায়ে। নেক্সট হচ্ছে আ। আ হলো ভার্ব। আ মানে যেটা আমরা বাংলায় আশা বলছি, মানে কাম। কাম, এটা হচ্ছে ইংলিশ মিনিং। তো এটা যখন এই আটা যখন একটা ছেলে বলবে তখন বলবে সে আয়া, যখন সে মেয়েটা বলবে তখন আই, আর যখন প্লুরাল হবে তখন হবে আয়ে। নেক্সট হচ্ছে ভাগ, মানে ভাগ, ভাগ যাও বলে না, ভাগ, ভাগ মানে হলো দৌড়ান, রান। তো এটা যখন একটা ছেলে বলবে তখন ভাগা বলবে, আর যখন মেয়ে বলবে তখন ভাগি বলবে, আর যখন প্লুরাল হবে তখন ভাগে হবে। নেক্সট হচ্ছে চাল, চলা। চল মানে হচ্ছে ওয়াক, মানে হাঁটা যেটা বলা হচ্ছে। তো হচ্ছে চল হচ্ছে এটা ছেলে বললে বলবে চলা, যখন মেয়ে বলবে তখন চলি হবে, আর যখন প্লুরাল হবে তখন চলেই হবে। নেক্সট হচ্ছে ব্যাট। ব্যাট মানে হচ্ছে বসা, সিট। এই ব্যাট, এই ভার্বটার পাস্ট ফর্ম ছেলে বললে বলবে ব্যাঠা, যখন মেয়ে বলবে তখন ব্যাঠি বলবে, আর যখন প্লুরাল হবে তখন ব্যাঠে হবে। নেক্সট হচ্ছে খা। খা, খা রাহা হু, খা রাহি হু। তো এই খাটা হচ্ছে ভার্ব। এটা হলো খা মানে হলো ইট, খাওয়া, যেটা বোঝাচ্ছে। তাহলে এটা যখন ছেলে বলবে তখন বলবে খায়া। আমি আগে বললাম, এবার দেখো এবার যে ভার্বগুলো দেখবে সেগুলো কিন্তু এই তিনটেতেই একই থাকবে। ছেলেটাও যা মেয়েটাও বলবে সেই একই, এবং প্লুরালেও সেই একই হবে। দেখো, যদি মেল মানে ছেলে বললেও বলবে খায়া, মেয়ে বললেও বলবে খায়া, আবার প্লুরালেও খায়া হবে। এবার এটা জানার কেন জরুরি? কারণ দেখো, আমরা তো এটা জেনেছি যে একটা যেমন আমি বই পড়ছি, এই কথাটা मैं কিতাব পড় রাহা হু, আমি বই পড়ছি। তাহলে এটা আমি যখন বললাম এটা একটা ছেলের কথা হলো, কিন্তু আমি কি বলেছি मैं কিতাব পড় রাহা হু। যখন এটা মেয়ে বলবে তখন কি হবে, मैं কিতাব পড় রহি হু। তাহলে যখন বুঝতে পারছি যে একটা ছেলে যখন বলছে তখন চেঞ্জ হচ্ছে, এবার মেয়ে বললেও চেঞ্জ হচ্ছে। এবার যদি আমরা এইটা না জেনে থাকি, পাস্ট টেন্সে যে ভার্বের এই পাস্ট ফর্ম গুলো যদি না জেনে থাকি, তাহলে হয়তো আমরা এই বাক্যটা দেখছি যে এই বাক্যটা মেয়ে দিয়ে দিয়েছে, মানে এই কথাটা মেয়ে বলবে। তাহলে আমরা জানি, সাধারণত তখন আমরা জানি যে মেয়ে বললে ভার্বটা চেঞ্জ হয়ে যায়, বেশিরভাগ হচ্ছে দীর্ঘিকার হয়ে যায়, তখন আমরা হয়তো খাই করে দিলাম, তখন সেটা ভুল হয়ে যাবে। কারণ কিছু কিছু ভার্বের কি আছে পাস্ট ফর্ম, যেগুলো ছেলে মেয়ে এবং প্লুরালে একই থাকে, সেই জন্য আমাদের এগুলোও জানতে হবে। তাহলে এই খা, এই ভার্বের পাস্ট ফর্ম গুলো একই থাকে, খায়া থাকে শুধু। পি, পি মানে হলো পান করা, ড্রিঙ্ক। এই ভার্বটার পাস্ট ফর্মও শুধু কি হয়, পিয়া, পিয়া। তাহলে এটাও হচ্ছে একই থাকে। দে, দে মানে হচ্ছে গিভ, দেওয়া। তাহলে দে, এই ভার্বটার পাস্ট ফর্ম কি হয়, শুধু দিয়া হয়। লে মানে হচ্ছে টেক, নেওয়া। তাহলে এই লে, এই ভার্বের পাস্ট ফর্মটা লিয়া হয়। আর পার, পার হচ্ছে রিড, পড়া। এই ভার্বের পাস্ট ফর্মটা পড়া হয়। তাহলে এই ভার্বগুলো তোমরা একবার দেখে নিয়েছো যে পাস্ট ফর্ম গুলো কি হয়। এবারে আমি যাব কি, এবারে আমি পাস্ট টেন্সের যে তিনটে ভাগ ছিল সেখানে যাব। এবার সেখানে আমরা বাক্য দেখব, তখন আমাদের কিন্তু আর অসুবিধা হবে না, কারণ ভার্বের পাস্ট ফর্ম গুলো কি হয় জেনে গিয়েছি, তখন করতে আমাদের সুবিধা হবে। তাহলে চলো সেগুলো দেখে নিই। তো আমি বললাম পাস্ট টেন্সের তিনটে ভাগ। প্রথম ভাগটা কি ছিল, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বলতে যে যে কাজটা ঘটে গেছে, মানে যে কাজটা হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে, যে কাজটা হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, সেটা বোঝাতে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। তো এই সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, হিন্দিতে যে ফর্মুলাটা সেটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে নে যুক্ত হবে, তার সঙ্গে অবজেক্ট, তার সঙ্গে ভার্ব। এবার দেখো ভার্বের পাশে কি লেখা রয়েছে, পাস্ট ফর্ম। এই জন্যই আমরা আগে শিখে নিলাম যে ভার্বের পাস্ট ফর্ম গুলো কি হয়। তাই এই যে ভার্ব বসাবো তার পাস্ট ফর্ম বসাতে হবে। ভার্বের পাস্ট ফর্ম প্লাস আর কি যুক্ত হবে, থা, থে আর থি, এইগুলো যুক্ত হবে। সেগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট অনুযায়ী যুক্ত করব। তবে পাশে লেখা দেখো অপশনাল, মানে তুমি ইচ্ছা মতো, মানে তুমি তোমার যদি ইচ্ছা হয় তুমি থা যুক্ত করতে পারো, আবার যদি না ইচ্ছা হয় তাহলে কোনো না লিখলেও কোনো ব্যাপার নেই, অপশনাল, এটা নিজের ইচ্ছা মতো। তাহলে এবার যে ফর্মুলাটা দেখলে তার মধ্যে এই যে নে দেখতে পাচ্ছ,
এটার জন্য এটা এটা জানতে হবে জিনিস। সেই জন্য এই নোটে দেখো লেখা আছে যে এই নেটা শুধুমাত্র কি ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে হবে। তার মানে কিন্তু এই নে কিন্তু সব সেন্টেন্সে সব মানে সব সিম্পল পাস্ট টেন্সে বসাতে পারবে না। এই নেটা শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হবে। ট্রানজিটিভ ভার্ব মানে কি সকর্ম ক্রিয়া, তার মানে যে ক্রিয়ার কর্ম আছে সেই রকম বাক্যে তুমি এই নেটা বসাতে পারবে। আর ইনট্রানজিটিভ ভার্বে এটা হবে না। যে ইনট্রানজিটিভ ভার্ব মানে কি অকর্ম ক্রিয়া, মানে যে ক্রিয়ার কর্ম নেই, যে ক্রিয়ার কর্ম নেই সেখানে কিন্তু তুমি ট্রানজিটিভ সেখানে কিন্তু তুমি এই নেটা বসাতে পারবে না। এবারে উদাহরণটা দেখো, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রথম দেখো উদাহরণটা বলছে আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। তো এই বাক্যটার মধ্যে কি এই যে যাওয়া এটা ভার্ব, এই ক্রিয়াটার কি কোনো কর্ম আছে? আমি কি বলছি যে আমি আমি কি স্কুল মানে অ্যাকচুয়ালি কর্ম আমরা কি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটাই হচ্ছে কর্ম। তো সেটা কি আমরা পাচ্ছি যে কি বা কাকে দিয়ে আমি কি গিয়েছিলাম, আমি কাকে গিয়েছিলাম, কোনো উত্তর আসছে? নিশ্চয়ই না। সেই জন্য এইটা হলো কি ইন্ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ। তাহলে এখানে যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে আমাদের সেই ফর্মুলা অনুযায়ী নেটা বসাবো না। সেজন্য দেখো কি হয়েছে যে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে লিখেছি যে मैं স্কুল গয়া থা। তাহলে এর মধ্যে কোনো নে বসাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা কি मैं স্কুল গয়া থা, তাহলে এখানে কোন ভার্বের পাস্ট ফর্মটা হয়েছে? আমরা শিখলাম যে যা মানে গো, যাওয়া। এই ভার্বের পাস্ট ফর্মটা ছেলেদের ক্ষেত্রে কি হয়? গয়া হয়। আর এই থাটা হচ্ছে তুমি যুক্ত করতেও পারো, আর এটা যদি নাও লেখো তার কোনো অসুবিধা নেই। मैं স্কুল গয়া এটা করতে পারো। এটা শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে, শুধু মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে এটা অপশনাল থাকে। আর যে দুটো ভাগ বলবো সেখানে কিন্তু এটা অপশনাল নয়। তাহলে मैं স্কুল গয়া, আবার मैं স্কুল গয়া থা, এই দুটোই বলতে পারি। আর এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, এটা হলো ছেলেদের ক্ষেত্রে। এবার যে মেয়েটা হলো যে मैं স্কুল গই থি বলবে, এটা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে। কারণ যে যা এই ভার্বের পাস্ট ফর্ম ছেলেদের ক্ষেত্রে কি হয় দেখলাম গয়া হয়, আর মেয়েদের ক্ষেত্রে গই হয়। এবারে এটা যেহেতু গয়া হয়েছিল বলে সেই সঙ্গে মিল করে থা হয়েছে, আর এটা যেহেতু মেয়েদের ক্ষেত্রে গই হয়েছিল বলে তার সঙ্গে মিল করে থি হয়েছে। তাহলে বুঝতে পারলে যে এটা ছিল ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ, সেই জন্য আমরা কিন্তু এখানে নে বসাইনি। আর ভার্বের পাস্ট ফর্মটা কি হলো সেটা দেখলে। নেক্সট উদাহরণটা দেখো। নেক্সট উদাহরণটা বলছে যে রাধা খাবার খেয়েছিল। রাধা খাবার খেয়েছিল, এই বাক্যটায় আমরা দেখতে পাচ্ছি কর্ম আছে। কি খেয়েছিল? খাবার খেয়েছিল। তার মানে এখানে এবার আমরা ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ পেয়েছি। তাহলে ট্রানজিটিভ ভার্ব থাকলে আমাদের এবার নে বসাতে হবে। তাহলে এই ফর্মুলা, প্রথমে সাবজেক্ট, তারপরে নে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, আর তারপরে থা থে থি, এটা হচ্ছে অপশনাল। তাহলে রাধা এটা ছিল সাবজেক্ট, সেই জন্য প্রথমে লিখেছি কি রাধা। এবার তার সঙ্গে নে করবো, রাধা নে। এবার অবজেক্ট কি? অবজেক্টটা ছিল খাবার, খানা, এটা হলো অবজেক্ট। রাধা নে খানা। এবার আমরা যে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তার মানে খাওয়া, খা। এই ভার্বের পাস্ট ফর্মটা কি দেখেছি? খায়া। তাহলে রাধা নে খানা খায়া থা। আবার রাধা নে খানা খায়া, থাটা আমরা না বললেও চলবে। রাধা কিন্তু মেয়ে, তা সত্ত্বেও আমরা কিন্তু খায়া করলাম, খাই করিনি। কারণ আমরা জেনেছি যে কিছু কিছু ভার্বের পাস্ট ফর্ম একই থাকে, ছেলে মেয়ে এবং প্লুরালে একই থাকে। সেই জন্য করেছে কি রাধা নে খানা খায়া থা, বা রাধা নে খানা খায়া। নেক্সট উদাহরণ দেখো, মোহন দৌড়েছিল। মোহন দৌড়েছিল, তাহলে এই বাক্যটাও কোনো কর্ম মানে এটা ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। তাহলে মোহন দৌড়েছিল সিম্পল, এখানে কোনো নে যুক্ত করব না। তাহলে সাবজেক্ট কি বসাবো? মোহন বসাবো। আর দৌড়েছিল, তাহলে কি হবে? দৌড়ানো, রান, যেটা সেটা আমরা ভার্বের পাস্ট ফর্ম ভাগ, এই যে ভার্বটা ছিল এর পাস্ট ফর্ম যখন ছেলে হবে তখন কি হবে? ভাগা। সেই জন্য মোহন যেহেতু ছেলে সেই জন্য আমরা লিখেছি মোহন ভাগা। এবারে আবার এই উদাহরণটাই দেখো, মেয়ে দিয়েছি যে রীতা দৌড়েছিল, তখন কি হবে? রীতা ভাগী। কারণ এই ভাগ এই ভার্বের পাস্ট ফর্মটা ফিমেলে কি হয়ে যায়? ভাগী হয়ে যায়। এবার দেখো তারা দৌড়েছিল,
তারা দৌড়েছিল, মানে এটা প্লুরালে চলে আসলো। তখন কি লিখলাম? ওয়ে ভাগে। যেহেতু প্লুরালে কি হয়? ভাগে হয়। এখানে কি হবে? ওয়ে ভাগে। এটা বয়কার হবে না। আমি হিন্দিতে উচ্চারণের উপর একটা ভিডিও করেছি, সেখানে দেখবে যে আমরা এই হিন্দিতে যে বটা রয়েছে সেটা বাংলা বয়ের মতো দেখতে হলেও যেটাই পেট কাটা থাকবে সেটার উচ্চারণ বাংলা বয়ের মতো হবে, আর যেটাই পেট কাটা থাকবে না সেটার উচ্চারণ ওর মতো হবে, হর্ষ ও। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে, তাহলে হিন্দিতে কথা বলতে আরো সুবিধা হবে। কারণ উচ্চারণ যদি আমরা না জানি তাহলে সেই ভাষায় কথা বলবো কি করে? সেই উচ্চারণটা আগে আমাদের স্পষ্ট হতে হবে। তো যাই হোক, যে ওয়ে ভাগে, এই জন্য আমরা বে ভাগে বলছি না, ওয়ে বলছি, ওয়ে, যেহেতু ও উচ্চারণ হয়। যদি শুধু ব থাকে তাহলে ও হয়, হর্ষ ও। এখানে যেহেতু বয় একার রয়েছে সেজন্য ওয়ে বলবো, হর্ষ ওয়ে, ওয়ে বলবো। তাহলে ওয়ে ভাগে তারা দৌড়েছিল। তাহলে পাস্ট সিম্পল পাস্ট টেন্সে তাহলে ফর্মুলাটা কি হলো? সাবজেক্ট প্লাস নে, তারপরে অবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম প্লাস থা থে থি, এটা হচ্ছে অপশনাল। আর নেটা ট্রানজিটিভ ভার্বে হবে, আর ইন্টারজিটিভ ভার্বে হবে না। নেক্সট হচ্ছে কি? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এটা মানে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু সবে মাত্র শেষ হয়েছে। মানে কাজটা শেষ হয়েছে কিন্তু সবে মাত্র, হয়তো সেটা 1 ঘন্টা আগে হতে পারে, 2 ঘন্টা আগে হতে পারে, হয়ে গেছে কাজটা কিন্তু সবে মাত্র, সেরকম বোঝাতে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই পাস্ট কন্টিনিউয়াস এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা বলছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এবং ভার্বের হচ্ছে রুট ভার্ব, এখানে পাস্ট ফর্ম নয়, এখানে রুট ভার্ব বসাতে হবে। এবার তার সাথে কি বসাতে হবে? রাহা, রেহি আর রেহে। এটা আমরা আগের দিনই জেনেছি প্রেজেন্ট টেন্স পড়ার সময়। এছাড়া আরো যুক্ত করতে হবে কি? থা, থে আর থি, যেটা আমাদের পাস্ট সিম্পল পাস্টে অপশনাল ছিল, সেটা এখানে অপশনাল নয়, এটা একদম ম্যান্ডেটরি, এটা বসাতেই হবে। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, রুট ভার্ব প্লাস রাহা, রাহি, রেহে আর প্লাস হচ্ছে থা, থে আর থি। তাহলে চলো এবার উদাহরণ দেখে নেই। এক্সাম্পল বলছি যে আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম মানে আমার বইটা পড়া হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ আগে তো পড়ছিলাম, মানে পড়া শেষ হয়ে গেছে সেটা। তাহলে আমি বই পড়ছিলাম, এটা কি হবে? আমরা এটা দেখলাম সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস রুট ভার্ব। তাহলে আমি হলো সাবজেক্ট, তাহলে কি হবে? মে। এবার অবজেক্ট বসাবো কিতাব। এবার পড়ছিলাম, এবার আমাকে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস এর ফর্মটা বসাতে হবে। তো এবারে হবে কি? প্রথমে হবে মে কিতাব, এটা হয়ে গেল সাবজেক্ট আর অবজেক্ট। এবার রুট ভার্ব বসাবো পার, এটা রুট ভার্ব পার। এবার এর সঙ্গে রাহা, তার সঙ্গে থা। তাহলে মে কিতাব পর রাহা থা। এটা কিন্তু ছেলে বললে হবে, মে কিতাব পর রাহা থা। আর মেয়ে বললে কি হবে? এই রাহা থাটা রহি থি হয়ে যাবে, রহি হবে আর তার সাথে থি মিল করে থি হবে। তাহলে মে কিতাব পর রহি থি। তাহলে এটা হয়ে গেল আমি বই পড়ছিলাম। নেক্সট উদাহরণ দেখো, বাচ্চারা ক্রিকেট খেলছিল। মানে বাচ্চারা ক্রিকেট খেলছিল, বাচ্চাদের ক্রিকেট খেলা হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে মানে খেলছিল মানে শেষ হয়ে গেছে, সবে মাত্র শেষ হয়েছে সেটাই বোঝাচ্ছে। তাহলে বাচ্চারা ক্রিকেট খেলছিল। এখন এই বাচ্চারা যখন বলছি তার মধ্যে আহ ছেলে মেয়ে, এটা তো বলো বাচ্চার মধ্যে তো দুরকমই থাকবে, সেই জন্য এখানে আমরা প্লুরালে চলে যাবো, এটা ছেলে আর মেয়ে হিসাবে বিবেচনা করব না, এই মেল আর ফিমেল জেন্ডারটা করবো না, এখানে আমরা প্লুরালে চলে যাব। তাহলে বাচ্চারা ক্রিকেট খেলছিল হবে প্রথমে সাবজেক্টটা কি? বাচ্চারা, তাহলে বাচ্চে, বাচ্চে হবে, তারপরে ক্রিকেটটা হলো অবজেক্ট, ক্রিকেট। এবার খেলছিল, তাহলে মূল ভার্বটা হচ্ছে রুট ভার্বটা খেল, তাহলে খেল আমরা কিন্তু লিখবো রহে আর তার সাথে মিল করে থে। তাহলে বাচ্চে ক্রিকেট খেল রহে থে, কারণ এখানে বাচ্চারা বলেছি প্রথমত প্লুরাল, আর এখানে ছেলে মেয়ে তো আমরা বলছি না, বাচ্চারা বলছি, তার মধ্যে দুজনেই আছে ছেলে মেয়ে একসঙ্গে, সেই জন্য বাচ্চে ক্রিকেট খেল রাহে থে করলাম। এই যে রাহে ছিল, রাহাটা প্রথমে দেখলাম ছেলেদের ক্ষেত্রে, রাহিটা ছিল মেয়েদের ক্ষেত্রে, আর রাহেটা হলো যখন অনেকজন বলছে তখন রাহে, এবার তার সাথে মিল করে থে। এই থাটা ছিল ছেলেদের, থিটা ছিল মেয়েদের, আর তার সাথে এখানে যখন বহুবচন তার সাথে থে, তাহলে বাচ্চে ক্রিকেট খেল রাহে থে। নেক্সট উদাহরণ দেখো, সীতা খাবার বানাচ্ছিল। সীতা খাবার বানাচ্ছিল মানে খাবার বানানো হয়ে গেছে,
মানে একটু আগেও বানাচ্ছিল, সেটাই বোঝাচ্ছে, সবে মাত্র শেষ হয়েছে। সীতা খাবার বানাচ্ছিল, তাহলে সীতা খানা बना रही थी। सीता खाना बना रही थी। सब्जेक्ट ऑब्जेक्ट रूट भार्ब रही अर्थात थी। সিম্পল। তাহলে ফর্মুলা জানলে কতটা সোজা হচ্ছে আমাদের সেই কথাটা হিন্দিতে বলা। সীতা খানা বানা রহি থি। তাহলে শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস রুট ভার্ব প্লাস রাহা রহি রহে প্লাস থা থে থি। আর আমাদের লাস্ট বলছে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তো এই পাস্ট পারফেক্টের টেন্সের ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু ভার্বের দেখো বসাতে হবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাও আমরা ইংরেজিতে পড়েছি, যেমন হচ্ছে কি গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম। এটা আমরা সাধারণত ভার্বের V3 মানে ভার্বের থার্ড ফর্ম যেটা বলে থাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য আমরা যে পাস্ট ফর্মের জন্য যে চার্টটা পড়লাম, পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য আর এরকম চার্ট দেখতে হবে না, শুধু মূল ভার্বের সঙ্গে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী চুকা, চুকে আর চুকি এইটা শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। এর জন্য আর আলাদা কোনো চার্ট ফলো করতে হবে না। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে চুকা, চুকি আর চুকে, তার সাথে হবে কি থা, থে আর থি, ঠিক আগেরটার মতো। তাহলে দেখো উদাহরণ দেখো, আমি কাজ শেষ করেছিলাম। আমি কাজ শেষ করেছিলাম, তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে ম্যা, এবারে বসাবো কি অবজেক্ট কাজ, কাম, ম্যা কাম, এবারে তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে থা থে থি। তাহলে কি হবে, ম্যা কাম কর চুকা থা। এটা হচ্ছে ছেলে বললে, ম্যা কাম কর চুকা থা। এবার যদি মেয়ে বলে তাহলে কি হবে, ম্যা কাম কর চুকি থি। চুকি বললাম কারণ হচ্ছে যেহেতু মেয়ে বলছে সেই জন্য চুকি বললাম, এবার তার সাথে মিল করে থি করলাম, তাহলে ম্যা কাম কর চুকি থি। নেক্সট উদাহরণটা দেখো, এটা এক বচনে, এবার বহু বচনে যদি বলি আমরা, আমরা খাবার খেয়েছিলাম, আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, তাহলে কি হবে, আমরা হাম, তাহলে হাম খানা খা চুকে থে। যেহেতু আমরা বহু বচন অনেকজন সেই জন্য চুকে হবে। চুকাটা ছিল ছেলেদের ক্ষেত্রে, চুকিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর চুকে হলো কি বহু বচন প্লুরাল, সেই জন্য কি হলো হাম খানা খা চুকে থে। তাহলে ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন হচ্ছে চুকা, চুকি আর চুকে, আর তার সাথে থা, থে আর থি। যেমন দেখো এই ভার্বের পাস্ট পার্টিসিপল যদি বলি তাহলে কেমন হবে, মূল ভার্বের সাথে এরকম যুক্ত হবে, যেমন খা চুকা, লে চুকা, দে চুকা, আর চুকা, সমাজ চুকা ইত্যাদি। মানে শুধু মূল ভার্বের সাথে কি সেই সাবজেক্ট অনুযায়ী চুকা বসাবো, ছেলে হলে মেয়ে হলে চুকি বসাবো, আর যদি প্লুরাল বহুবচনে হয় তাহলে চুকে বসাবো। তাহলে আজকে আমরা জানলাম হিন্দিতে যে পাস্ট টেন্স, সেই পাস্ট টেন্সের যে তিনটে ভাগ আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তাহলে পাস্ট টেন্সে যখন কথা বলবে তখন কেমন ভাবে কথা বলতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি তোমাদের এর মধ্যে কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা যে টেন্স বাকি রয়েছে আমাদের ফিউচার টেন্স, সেই টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।